বুলেট দা, বেল বাজছে, দরজাটা খোলো। যে আগে বেল শুনছে সে দরজা খুলবে। যার বাড়ি সেই গিয়ে দরজা খুলবে। আচ্ছা গুলিদা, বাড়িটা আমার নামে লিখে দাও, দরজা আমি খুলে দিচ্ছি। বেশ তাই হোক, আজ থেকে এই বাড়ি তোর। বেরো বেরো, আমার বাড়ি থেকে বেরো। আমি এখন বাড়িতে একটু একা থাকতে চাই। আর শোনো, যাবার সময় দরজাটা খুলে রেখে যাও, কেমন? চিঠি? এই চিঠিটা তো আমিই পড়বো। দাও দেখি। আইস্তারা উস্তারা ইস্তারা বা ভুস্তারা। আরে মনে হচ্ছে রাশিয়া থেকে কেউ চিঠি লিখেছে। তেরিকি উল্টো ধরছস চিঠিটা। আমি পড়ি, ডিয়ার কাজিন গলিদা, দিস ইজ আ ইনভিটেশন। ব্যাস এইটুকুই ইংরেজি জানি, বলে দিলাম। বাকিটা বাংলায় শোনো। আমার জন্মদিনে এসে আমার মুখে কেক লাগানোর সৌভাগ্য অর্জন করো। না আসতে পারলে গিফট পাঠিয়ে দিও, আমি কিছু মনে করব না। ঠিকানা পিছনের পাতায় লিখে দিয়েছি, সামনের পাতাতেই আছে। আমি দেখছিলাম মন দিয়ে চিঠিটা পড়ছো কিনা। গুলিদা, এসব তো আগে বলনি। আরে আমার মামা তো ভাই মুন্না, ছোটবেলায় আমি কথায় কথায় ওকে ধমকাইতাম। কইতাম আইসক্রিম খাবি, ও কইতো হ্যাঁ খাবো। ব্যাস অমনি ধমকাইয়া দিতাম। শীতকালে আইসক্রিম খাবার শখ, তারপরও বদলা নেওয়ার জন্য জিগাইতো দাদা আইসক্রিম খাবি, অমনি আবার ধমকাইতাম আইসক্রিম কোথায় পেলি তুই? একবার খাইতে বারণ করার পরেও আইসক্রিম আনতে গেছিস কেন তুই? ছোটবেলায় যখন দেখছিলাম তখনও পিচকারি বন্দুক ছিল, এখন হয়তো শটগান হয়ে গেছে গিয়া। বার্থডে বম ফাটানোর জন্য আমার পা ছটফট করছে। ঠিকানাটা দেখো, কোথায় পার্টিটা হবে। যা, ঠিকানাটাই তো মুছে গেল রে। ফোন নাম্বারটা রয়েছে, একবার ফোন কইরা দেখি। আরে ফোন নাম্বারটাও মুছে গেল। ছাদের বদলে ছাকনি লাগিয়েছো নাকি? সারাক্ষণ জল পড়ছে তো পড়ছেই। সব মিলিয়ে এটাই জানা গেল যে জায়গার নামে পুর আছে। তাহলে তো তুনকপুর হবে। কি কইরা জানলি? হ্যাঁ আরে গুলিদা, কেউ যখন কিছুই জানে না তখন নিজের মনে হওয়া দিয়ে চালাতে হয়। আর তাছাড়া তুনকের সাথে পুরটাই ভালো যায়, তুনকনগর বা তুনকিস্তান যায় না। অবশ্য আমারও তুনকপুরই মনে হইতাছে। চলো তুনকপুর মুন্নার পার্টিতে। ডোবে না কখনো নৌকো যায়, জন্মদিন সেই মুন্না দাদার। খুশি হয়ে যে খাওয়ায় বারবার। জন্মদিন সেই মুন্না দাদার। আজ আমার জন্মদিন। তুনকপুরের গুন্ডা হিসেবে আজ যা চাইবে তাই পাবে, বুঝলে? দাদা প্যান খুলে যাচ্ছে, বেল্ট দাও। এক্ষুনি দিচ্ছি। প্যান্ট টাইট হয়েছে তো? আর কারো জুতো টুতো লাগলে বলিস আমায়। কিচ্ছু চাই না দাদা, তুমি চাইলে কেক কেটে নিজেই খেয়ে নাও, একটুও চাইবো না আমরা। আমার টিমের সবাই কি সৎ? গুরুর কাছে কিছু চায় না। গুরু কিন্তু বহুত জ্বালাচ্ছে। যেদিন এর চেয়ে ভালো গুরু পেয়ে যাবো না, এর বাইকটা নিয়ে কেটে পড়বো। ও দাদা, বেলুনটা ফাটাবো দাদা? না, যতক্ষণ না বুলেট দাদা আসছে, না বেলুন ফাটানো হবে না কেক কাটা হবে। ছোটবেলার পর আর দেখিনি দাদাকে। আজ দু ভাই একসাথে এক হাতে কেক কাটবো। সে তো ঠিক আছে, কিন্তু বেলুনটা ফাটাবো দাদা। চুপ। বুলেট দাদা কখন আসবে দাদা? আমি সেটা ঠিক জানি না। ততক্ষণ কি করবো? বেলুনটা ফাটিয়ে দি দাদা। আরে এত আলো তো আমাদের গোটা গ্রামে নেই যা মুন্না ভাইয়ের প্রাসাদে আছে। সত্যি করে বলো তো, মুন্না ভাই তোমার কাজিন নাকি মালিক? ওরে শোন, ইঁদুর যতই বারুক না কেন, বেড়ালের চেয়ে ছোটই থাকবো, বুঝলি? বুঝে গেছি। কে বুঝলি? বুঝলাম তুমি একটা ইঁদুর। আরে এবার ভেতরে চলো, যদি আগেই কেক কাটা হয়ে যায় তাহলে মুন্না ভাইয়ের গাল থেকে কেক চেটে খেতে হবে। আর
আরে মুন্নু তুনাপুরের মুন্নু ছোটবেলার পরে আজ দেখতাছি তোরে একটুও পাল্টাস নাই রে তুই আগে যেমন ছিলি এখনো তেমনই আছিস মুন্না ভাইকে আমরা মুন্না স্যার স্যার বলি যাতে একটা মিস হয়ে গেলেও আরেকটা যেন লেগে থাকে নামের সাথে। আরে সেই মুন্নু বলে দিল। কে রে আমি তোকে চিনি না এক্ষুনি বেরো ভাই ভাই আমি তো আগেই বলেছিলাম যে কেকে বেশি ঘি দিলে গলায় আটকাবে। ওই দেখো মুন্না ভাই কথাই বলতে পারছে না। আজ অব্দি মুন্না ভাইয়ের একটা গো পড়াতে পারলাম না, আজ এরা মজা উড়াচ্ছে। এরা মনে হচ্ছে ভয়ঙ্কর লোক। সারা রাস্তা ধরে বুলেট দা তোমার গল্পই শুনিয়েছে, বলছিল ছোটবেলায় মুন্নাকে মুন্নার চপ্পল দিয়েই পেটাতাম। কিছুই মনে পড়ছে না মাথায় মারতো তো, তাই হয়তো মনে নেই ওর। আর গুলিদা তোমার উপর মধু ঢেলে ভাল্লুক ছেড়ে দিত, মনে পড়ছে? না আরে আমি তোরে একবার চলন্ত ট্রেন থেকে ধাক্কা মাইরা পাশের ট্রেনে ফেলাই দিছিলাম, মনে পড়লো মনে? হ্যাঁ না আরে গুলিদা ওই গল্পটা বলো না ওকে, তাহলে তো মনে পড়বে। বলে দেই যে মনে পড়ে গেছে, নয়তো আরো বেইজ্জত করবে। কিন্তু মনে মনে কেন বলছি, মনে পড়েছে সব মনে পড়ে গেছে। ভাগ্যিস মনে পড়ছে, নয়তো আমি কইয়া দিতাম যে ছোটবেলায় একবার তোরে ছাগলের কস্টিউম পরাইছিলাম আর একটা ছাগল তুলা নিয়ে গেছিল। কম কথা, জানো না তো ইনি তুনকপুরের বড় গুন্ডা। বলে বাবালে গুন্ডা হয়েছস? গুন্ডা নাকি তুনাপুরের গন্ধ? তুই ছোটবেলায় এত গায়ে গন্ধ থাকতো যে মশাল সাবান দিয়া ধুয়া তবে কামড়াইতো। আচ্ছা, কাল যে গাড়ি নিয়ে নর্দমায় গিয়ে পড়েছিলে সেটা তাহলে অ্যাক্সিডেন্ট নয়, ইচ্ছে করেই পড়েছিলে। বুঝেছি এবার, নোংরাই তোমার পছন্দ। এই তোরা আমার পেছনে লাগছিস কেন বলতো? এরা তো না হয় আমার কাছের লোক। আরে এরা কাছের না কে জানে ভাই। দাদা এবার বেলুনটা ফাটাবো দাদা। ফাটা আজ তুই সব বেলুন ফাটিয়ে দে যা। ঠিক আছে দাদা, দিচ্ছি ফাটিয়ে। যতগুলো বেলুন ফাটবে তোকে ততবার ছাদ থেকে ফেলবো, এই বলে রাখলাম। কে ফাটালো বেলুন? আরে হাঁচি দিলাম দাদা। আচ্ছা শোনো না, বল। বেলুনটা ফাটাই না দাদা। আচ্ছা গুন্ডা টুন্ডা তো না হয় মজা করে বলে, কিন্তু আসলে কাজটা কি করো তুমি? গোটা তুনাকপুরে শুধু আমারই চলে। কি অটো? শেষে অটোওয়ালা বেরোলো। তুনাকপুরে গলি থেকে বেরোলে ভিড় লেগে যায়। আচ্ছা তাহলে ফুচকাওয়ালা। আরে আমি না চাইলে তুনাকপুরে কেউ ঢুকতেই পারবে না। আচ্ছা তাই বল, চৌকিদার তুই? কোনো ব্যাপার না, আমার সাথে চল, ভালো চাকরিতে ঢুকাই দিব। এটিএম এ থাকবি, রোজ এসির হাওয়া খাবি। অভদ্রতায় পিএইচডি করেছো নাকি তোমরা তিনজন? দাঁড়াও, এক্ষুনি আমি আমার ক্ষমতাটা দেখাচ্ছি। দাঁড়ান। ও আসতে পারবে না কেন? ঢোকার 2 মিনিট আগে ওর সাথে কথা বলতে গেছিলাম, হুঁশ নেই বেচারা। আরে ওসব কথা ছাড়ো, কেক খাও কেক। আরে হইতাছে কি? কেক মিষ্টি তো কি, বার্থডে গান না গাইলে সব ফাঁকা লাগে। আমি তোর জন্য গান লিখে আনছি। আইসি আমরা মুন্নার বার্থডে, গাল ওর ভরে গেছে বড় বড় গর্তে। আজ আমার ছোট ভাই মুন্নার বার্থডে, ওকে আমি বকে যাই মানডে টু সানডে। সবাই বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, আজ মুন্না ভাইয়ের হ্যাপি বার্থডে। এটা বার্থডের গান না, বড্ড বিচ্ছিরি গান। কেক কাটা হয়ে গেছে, সবাই যাও এখান থেকে। দাদা ছোট মুখে বড় কথা, পার্টি তো একদম জমছিল না, এরা আসার পর এখন একটু মজা হচ্ছে। তোর কি যায় আছে? মজা মস্তি তো আমাকে নিয়ে হচ্ছে। আলে রে মুন্নারে নিয়ে মজা করতেছে কে? গিফট আনছি তোর জন্য, এই নে। যাক, একটা তো কাজের কাজ হয়েছে। কেমন লাগলো গিফট? দেখতেই তো পাচ্ছিস খুব জোরে লেগেছে গিফট। তোরা আমার কেমন চালা, মুখে কুলু পাটা। এরা আপনার কাছের লোক, আমরা কি করে কথা বলি বলুন তো? তোদের মজা মস্তি আমি কাল বের করছি, দাঁড়া। তোর ফোন থেকে পুলিশকে ফোন করে বলবো যে রিঙ্কুর বাড়িতে আমিই চুরি করে এসেছি। হ্যাঁ
আমার ফোনে টাকাই নেই। আমি থানায় গিয়ে বলবো যে তুই চুরি করেছিস। থানায় তো তুমি নিজেই ওয়ান্টেড দাদা। আমায় দুটো লাঠি খাওয়াতে গিয়ে শেষে নিজেই না 4টে খেয়ে আসো। 4টে খাবো কিন্তু তোকেও 2 ঘা খাইয়ে আনবো। ওয়ান্টেড এ নাকি ওয়ান্টেড? আরে ছোটবেলায় একে নর্দমা থেকে বল তোলার জন্য রাখতাম। ক্রিকেটে যে ওয়ান্টেড নয়, সে থানায় কি কইরা ওয়ান্টেড হইব? আরে আরে এমন কিছুও ভালো যোগ ছিল না, হাসছো কেন? মোটাই হাসছি না, কান্না করছি। আমার বাড্ডাতে, আমার এলাকায় এসে, আমার বাংলাতে, আমারই চালাদের সামনে আমার অসম্মান করছে। আলে লে 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 লে, দেখো আর কেউ কিছু বলবে না মুন্না সোনারে। আরে জন্মদিন পালন করতে আইসিও, সবাই নিজের মুখগুলা বন্ধ কইরা পা রেডি রাখো। কেন দাদা? আরে বার্থডেতে বার্থডে বউ না খাইলে সেটা তো আলু ছাড়া আলুর পরোটার সমান। যত বছর বয়স হইল ততগুলো বার্থডে বউ মোর পিছনে মাইতে হইব। কত বয়স হইল বল? নয়, সেই হিসেবে তো 800 বোম খাবে। কিন্তু আমার তো 9 বছর বয়স। বছর নয় তো দিন হিসেবে মারা হয়, মারো 800 বোম। আরে না না না, আরে ঠিক আছে, তাহলে মিনিটের হিসেবে মারো। ওরে বাবা, না না না। তাইলে সেকেন্ড। এই বোমটা আমায় রোজ বিরক্ত করার জন্য। হ্যাঁ, এই বোম ফোন করে বাড়ি থেকে ডাকে আর ছুটি বলার জন্য। এই নে খা। আরে বার্থডে বয় তো হাঁপিয়ে গেল। তাহলে পরের জন্মদিনে দেখা হবে, বাই। আলে 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 আমার সোনা ভাই, খুব ভালো লাগলো এত বছর পর দেখা কইরা। এবারের মতো যাই, ঠিক আছে? দাদা, বল, তুই বেলুন ফাটাবি তাই তো? না না দাদা, জানতে চাইছিলাম যে এই বেলুনটা ফাটিয়ে এর জায়গায় অন্য বেলুন লাগিয়ে দিলে কি চলবে দাদা? ও, বুলেট দাদার অপেক্ষায় থাকলে আমার পরের জন্মদিন চলে আসবে। কেক কাট আর বেলুন ফাটা। বুলেট দাদাকে চিঠি লিখে আমার সব সম্পর্ক শেষ করে দেব। বুলেট দাও, দরজাটা খুলে দাও। যে আগে বেল শুনছে সে দরজা খুলবে। গুলিদা, বাড়িটা তোর নামে লিখাই নিবি তো? তার চেয়ে ভালো আমি নিজেই খুলে দিছি। আরে আমি বলতে যাচ্ছিলাম যে আমি খুলে দিচ্ছি, তুমি বলছো তুমি খুলবে। কি বলছস রে? যা তাইলে খুলে দে। আগে বাড়িটা তো লিখে দাও। আমি মুন্না বলছি, আমার জন্মদিনে এলে না সবাই সূচ নিয়ে বেলুন ফাটাবে বলে বসেছিল, কিন্তু আমি একটাও বেলুন দিইনি ফাটাতে। আমার সাথে আর এসো না সম্পর্ক পাতাতে। আরে মুন্নার বার্থডে পার্টিতে যাইনি আমরা তো, কার জন্মদিনে গেলাম ওটা বুলেট দা? আমরা মুন্না স্যারকে ছেড়ে দিয়েছি। মুন্না স্যারকে ছেড়ে দিয়েছি। মুন্না স্যারই বা কিসের? মুন্নাকে ছেড়ে দিয়েছি। আজ থেকে আমাদের আসল গুরু হলো গুলি বুলেট দাদা, দাদা। গুলি দাদা, ধন্যবাদ।